नमस्कार बंधुरा आज के हमार रेसिपि होच्छे छानार डालना। तार जोन्नो एखाने आमि 500 ग्राम दूधेर छाना केटे निয়েছি। आपनारा चाइले बाजार थेके छाना किनेও निয়ে आसते पारेन मिष्टिर दोकान थेके। आमि दुजोनेर मतो करबो बोले आमि 500 दूधेर छाना काटिয়ে নিয়েছি। आपनारा चाइले बेशी करे दूध दिয়েও छाना काटिয়ে নিতে পারেন। एकदम घरोया भावे आमि छानार डालनाटा आपनादेर संगे शेयर करब एकदम घरे थाका उपकरण दिए। प्रथमे छानाटाके एकटु मेखे नेब। देखुन आमि छानाटाके मेखे निয়েছি। এবার ছানার মধ্যে কিছু মশলা দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব, জিরের গুঁড়ো দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, চিনি দিয়ে দেবো একটু, আদা কাঁচা লঙ্কা বাটা, গরম মশলা গুঁড়ো, এবার ভালো করে মেখে নেব একসঙ্গে। একটুখানি ময়দা দিয়ে দেব, অল্প একটু, দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি। এবার লেচি কেটে নেব। খুব বেশি বড় করব না, কেন ঝোলে পড়ার পরে কিন্তু ছানাটা বড়াগুলো ফুলে যাবে। এবারে এইভাবে সবগুলো পাকিয়ে নেব। এই যে এইভাবে দেখুন, এইভাবে সব পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা সবগুলো আমি বড়া করে নিয়ে ছানার বড়া করে নিয়েছি। এবার ভাজার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব তেল। আমি সম্পূর্ণ নিরামিষ ছানার ডালনাটা বানাবো, আপনারা চাইলে আদা রসুন দিয়ে বানাতে পারেন। দেখুন বন্ধুরা একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। নিয়ে নেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এইগুলো সব আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে দিয়ে দেব। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব।
এই তেলে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি বাকি রান্নাটা এই তেলেই করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা জিরে। আমি এখানে গোটা জিরে দিচ্ছি, আপনারা চাইলে গোটা গরম মশলাও ফোড়নে দিতে পারেন। দিয়ে দেবো 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। একটুখানি নেড়ে চেড়ে নেব। এখানে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। এবার এটাকে মিনিট খানেক একটুখানি কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলাটা অনেকটা কষে গেছে। এবারে এখানে একটা বড় টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। টমেটোর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে এবার যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসে ততক্ষণ এটাকে আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার মশলার সঙ্গে ভালো করে আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, মশলার সঙ্গে আলুটা একটু কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হওয়ার মতো জল দেব। এবার এটাকে আমি ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার ছানার বড়াগুলো দিয়ে দেবো। এবার মিনিট খানেক ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ছানার ডালনাটা হয়ে গেছে। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। আর নামানোর আগে 1 চামচ ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবো। দেখুন আমার ছানার ডালনা রেডি হয়ে গেছে, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।